ইস্তাম্বুল থেকে মদিনা শরীফ এই জায়গাকে শহর আজকে মোকাবিলা থেকে আইছি মদিনা শরীফ আসলাম পরশুদিন। সেই মসজিদে নববীতে একটা ধ্বনি আছে, এটার নাম হচ্ছে উস্তুনায়ে আন্নাহা, প্রথমে ধ্বনি। সেই শুকনা কাঠ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এলান দিয়া খুতবা দিতা এই মহব্বত হয়ে রয়েছে। যখন মিম্বর বানাই হইল তখন এই কাঠ দেখি চৈতের মতো খন্দন আরম্ভ হয়েছে। আল্লাহ রসুলের গিয়া হাত বরকে আদাইয়া দিয়া কইলা যে ভাই কিয়ামতের দিন তোমার জান্নাত হবো। যে ব্যক্তি আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে কোন লোক দেখানো নয়, যে তার মহব্বত যদি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতুল দান করবেন। আর আল্লাহ হাবিবে ফরমায় যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলের বুঝলেন যে কোন ব্যক্তি মুমিনের অর্থ হয় যতক্ষণ না পর্যন্ত নিজের জান দেখি আমার প্রতি মহব্বত না হয়, জান থেকে মহব্বত না হয়, এবং এই মহব্বতে আমরা কিতা করব, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাজাত দান করবে। এর লেগে আমাদের প্রিয় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি এশকে হাবিবের মধ্যে সুবন্ত ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সেই নাজাতের ওসিলা যেন আল্লাহ দান করে। সাল্লাল্লাহু আলাইহি যার প্রতি মায়া মহব্বত হয় তার আলোচনা বেশি আমরা করি। যার লাগি মায়া বেশি তার দেওয়া আপনার কোন নাতি একটা থাকে দেওয়া আগে বেশি মায়া। যার প্রতি বেশি মহব্বত আমরা বেশি মহব্বত দিত সরকার জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর লাগি আলোচনা হইত আল্লাহ হাবিবের মিলাদুন নবী ও অনকু রবিউল শাহী মাস আজকে বছরই ছিল যে রাসূলের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই সময় দেখা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে মানুষের কথাগুলো হওয়া হয়, যে সময় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাইনা আয় রবিউল আউয়াল। কিন্তু এটা এমন এক বিষয়, বড় সেন্সিটিভ বিষয়। আল্লাহ রসুলের বিষয় হচ্ছে সেন্সিটিভ বিষয়, ওটা হচ্ছে ঈমান। স্বাভাবিক যে মানুষ সকালে ঈমানদার হইয়া বারোই বার বিয়ার বড় ঈমান কোন কথা কইব যার কারণে তার ঈমান নেই। এর লাগি আমাদের বুজুর্গ আমাদের আসলাফের যে মহব্বত ছিল আল্লাহ রসুলের সাথে, আমরা যেন সেই নকশে কদমে চলতে পারি। আল্লাহ হাবিবের আলোচনা শুধু যে সেই সময় আল্লাহ হাবিবের আগমনের আগ থেকেও অনেক অলৌকিক ঘটনা ঘটছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জনাব আব্দুল্লাহ তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তখন আব্দুল মুত্তালিব তাই বাইতুল্লাহ শরীফের মুতাল্লি
তার কাছে কিছু মহিলা অভিযোগ দিলা যে আপনার বিধবা যে পুত্রবধূ মামিলার কথা যে তার এমন দামি আতর ব্যবহার তান্ত্রিকে আতর ব্যবহার তত দামি আতর ব্যবহার তখন আব্দুল মুত্তালিব তার ছেলের বউ আমিনা রেখে আসলে যে তোমার প্রতি অভিযোগ করছে কার মহিলা হবে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো। তাই বলি যে বাবা আমি আতর ব্যবহার করি না, যেদিন থেকে আমার পেটে এই সন্তান আইছে সেই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে বেশি আম্বরের চেয়ে আরো বেশি গ্রাম হয়। শুধু এটা নয়, আমি আগে কুয়া থেকে পানি গিয়া নিজে তুলতাম, যেদিন থেকে এই সন্তান আমি ধারণ করছি আমি গিয়া দেখি যে কুয়ার পানি আমার লাগে অপেক্ষা করে। এক খন্ড মেঘের ছায়া আমার ছায়া দে, পাথর ওদের সালাম দে, আমি রাত্রে আসিয়া এরপরে ভারিয়ে বলেছিলাম তারা আমার সুখবর দে সালাম দে। এই ধরনের বর্ণনা করতেছে যেদিন থেকে আল্লাহ হাবিব তার মায়ের পেটের থেকে শক্ত পাথরে পাড়া দিলে নরম হয়ে যায়, কোন ধরনের কোনো নেই বা কোনো অসুবিধা কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা যেদিন আল্লাহ হাবিব দুনিয়ায় আগমন করছে সেই দিন ইরানের 3000 বছরের আগুন আল্লাহ তাআলা নিবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি তো আল্লাহ তাআলাই করছে। এই 3000 বছরের আগুন এটা আল্লাহ তাআলা নিবে করতে। এরপরে আপনার কিসরার মহল পাঠিয়ে দিল, আমি নিজে দেখেছি সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারপুরের পিছনে এই মহল এমনও পাঠা 360টা মূর্তি আবার সজদা করে গেল। এই ঘটনা এই দিনের তো এই রাত্রে এই সুরে সাদেকের সময় এটা কে ঘটাইলা? আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা নিজেই তার হাবিবের কিতাব মিলাদুন নবীর উৎসব এটা আল্লাহ তাআলা নিজেও করিয়েছেন। এবং যে বিভিন্ন ধরনের এইগুলা শোনা যায়, কিন্তু আমরা যদি একটা জিনিস ভালো করে চিন্তা করি যে আল্লাহ তাআলা কোন জায়গায় কই না যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, আমি রোজা রাখি তোমরাও রাখো, আমি হজ করি, আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। একটা আয়াত আমরা পাই আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। দিল মেরা মুশতাক है दीदार मदीना, तस्लीम से रौदा से मिले दिल में सकीना। ऐ रब तेरा महबूब का दीदार दिखा दे, दिल मेरे को मखज़न असरार बना दे। खाक मदीना जहाँ महबूब खुदा है, दिल फिदा जिस खाक महबूब खुदा है। अल्लाह
दस्ते अपने से फिराने नबदे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व आलि सय्यिदिना Allah Resulü beauty of Rasulullah sallallahu alaihi wasallam. Yon Allah Habib Duniyat Toshib Allah Eper Pak Saab Ayyo Pida Sajdav এবং ওই সময় সমস্ত জাহানকে দেখাই গেছে আল্লাহ সেই দিন যে ঘটনাগুলো ঘটছে মা আমিনার দেশে পারস্যের প্রাসাদগুলো দেশে রাজ্যে এবং সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে তার শাসা আবতারি আল্লাহ নবীর এত মায়া করতা ওই যে বাতিরা আপনি যে গোবেলা যদি দুনিয়া দুশ্মন রাত্রে আমরা বাইরে এরা চব্বিশ মাঝে রয়ে আসছি তো ওই দিন আমি মনে করছি যে আপনি তো সাদা কিনা যাচ্ছেন বলছি আমি দেখলাম যে আপনি শুরু হয়েছেন যে হাত পাওয়া এইদিকে লাগান না আসমানের পূর্ণিমার চাঁদ ওই সময় উঠিয়া এইরকম লাগতেছে যেমন আপনার উপরে পড়ি এই দিকটা এইরকম করতেছে তো আল্লাহ রসুলের বলছে চাঁদে আমার সাথে ওই দিন ফেরান আছে আবু জেহেল এমনি আমরা বুঝতে হইলে আমার আত্মপিতা পৌঁছে এটা আদর আমি পৌঁছাই আত্মপিতা তখন আল্লাহ রসুলের আমি হইতাম না হোক আপনার পৃথিবী যেটা আনবেন বুঝি যোগ্য হইত এতে কি হইব তখন এখান থেকে আওয়াজ হয়েছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আরবি আবিলাদে একটা কারামত হবে মানে অলৌকিক কোনো একটা জিনিস একটা দেখা আবুলে তাহলে হওয়ার পরে আল্লাহ রসুল কি জমিও ড্রাইভার মানে আসমানও দেয় ওই এখন আসমান তো আসমান দেখাও ঠিক আছে তখন পূর্ণিমার চাঁদের দিকে শাহুল আঙ্গুলি ছাড়া অবশ্যই সকাল খাওয়া দুই চাঁদ দুই টুকরা হয়ে গেছে একটা সেই পাড়া চিহ্ন দেখে একদিন আমসল তারা ইমান কিন্তু যে ব্যক্তি এই সব কিছু দেখলো তার চোখে দেশে সে তার বন্ধু না কয় যে মোহাম্মদ আসল তখন তার বন্ধু কইলে তুমি ইমান আনো না কত কষ্ট যাবে খেলে ইমান আনো না আমি যদি ইমান আনি আমার নেতাগিরি সব নেতাগিরি রয়েছে আছে নেতাগিরি নাই এর জন্য আসল জিনিস হচ্ছে যে নিজের ভিতরে যে নষ্ট সেই নষ্টায় চাইতে সে নেতাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে এটা আমরা শুনছি জানছি এটার নামই হচ্ছে মিলাদুন নবী যে ওই কি ঘটনা ঘটছে যেমন যার মিলাদ নাই যে জন্মগ্রহণ করছেন না এটা নাম হইলে আপনি সিরাত মানবেন কি করবে আপনি যে তাকে ফলো করতাম জন্ম না হইলেও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি এর কারণ হচ্ছে যে ইশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেন এক আমাদের অন্তরে তৈরি। আপনারা কোন কোন সময় যদি যাই, আপনারা জানলেন উমরা বা মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে যে সময় রওজা শরীফ আমি বারো আগস্ট এখানে গিয়ে তোমরা সেলফি তুলবে, এটা বেয়াদবি। আর এই জায়গায় যত মানুষ দেখতেছেন আল্লাহ হাবিবের দরবারও প্রত্যেককে আল্লাহ তাআলা তার কলবে সাফ করে দিবে। যে প্রত্যেকটা মানুষ যেন তার অন্তরের ওই সময় সাফ হওয়া ওই সুতরা বলিয়ে দিতে পারে। তারা সবচেয়ে বড় ব্যক্তি যে আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে এর চেয়ে আর বড় অসুবিধা হোক। আর আমরা যত আমরা আল্লাহ রসুলের কথা কই, কিন্তু রব্বুল আলামিন যে করিয়া দিয়েছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আর তোমার নামে আমার সাথে আমি বুলন্দ করে দিয়েছি। खुदा क्या है मोहम्मद जाने और मोहम्मद क्या है खुदा जाने। जी যে আল্লাহ তাআলা তো জানেন তাই পয়দা করছে, তাই সৃষ্টি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আল্লাহ তাআলা জানে। আর আল্লাহ কি জিনিস এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি যে সাইনে বুঝছেন যে অটো গুণগুণ কথা ইয়া সাহিবাল জামালে ওয়া সাইয়্যিদাল বাশর, ইয়া সাহিবাল জামালে ওয়া সাইয়্যিদাল বাশর, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, لا يمكن السرار كما كان أفضل بعد الخدا بذنوب توي في السماء اتصل। মানে সবচেয়ে বড় জিনিস যে আল্লাহ পাদের যে স্থান তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তৌফিক দেওয়া এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত জিনিস যে জিনিস হয়ে গেছে মানে ওইটা কবে বলা নবম বলে মানুষ আগে আল্লাহ হাবিবের কবি যারা করলো কবি বলতে এই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আপনি যদি সুন্নতের আমল করেন তখন আমরা এই আমলের যে এটার মধ্যে একটা নূর পয়দা আজ পৌঁছলে যাবা ওনারা টুপি নেই, ওনারা টুপি নেই, সুন্নতের উপরে আমল থাকতো তখন আপনার মাঝে ইমানি নূর আল্লাহ পাক পয়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু কইছে এইগুলারে আমল করা বোঝের কাছে যেমন আপনি ঘরে ঢুকতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তো শয়তান আপনার সাথে ঘরে ঢুকতে পারতো না, সালাম সারা করে ঢুকলেই শয়তান ঢুকে যায়। এবারে তোরা আর কত জিনিস আছে যেগুলা আমরা শুনি, এগুলা যদি আমরা আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এগুলা বিটা দেখতে না, আমরা যে এই যে আপনারা মাহফিল করছেন আল্লাহ হাবিবের ইশক আর মহব্বতে এই সবগুলো আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় নিয়ে পৌঁছিয়ে দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহ হাবিবের আলোচনা করলে আপনার দিল পাক হয়, এর চেয়ে বেশি আরো জড়িত। যেমন আমরা যদি দরুদ শরীফ বেশি করি,
দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ তাআলা 10 বার জবাব দেয়। আল্লাহর একবার ডাকলে একবার জবাব দেয়। আর যদি আমরা দুরূদ আল্লাহর হাবিবকে ডাকি, মানে দুরূদ শরীফ পড়িতে আল্লাহ 10 বার রহমত করেন, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা দরজা বুলন্দ করে দেয়। তাই আমাদের দুরূদ শরীফ হচ্ছে বিপদের সাথী, বুঝলেন? দুরূদ শরীফ যদি আমরা বেশি পড়ি, ওইগুলা জমা রাখবো। আমরা যেদিন বিপদ পড়ি সেই দিন এই দরুদ আমাদের বড় কাজে আসে। বেশি করে অন্তত ডেইলি 200 বার, 400-500 বার দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়ুকা। আপনারা মনে করে দিলেন ওযু লাগবে ভালো না লাগবে, আমাদের দরুদ পড়তে থাকবা। দরুদ যত বেশি পড়বা, এটা একটা শক্তি, বুঝলেন? দরুদ শরীফ। আর হইল যে যেগুলো আল্লাহ রাসূলের হইয়ে গেছে, এগুলোর প্রতি আমরা যেন আমল করতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের দিল বড় অন্ধকার। আজ আমরা যে জমানা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এমন জমানা আইব, হাতের তালুতে আঙ্গুল রাখা মুশকিল হয়ে দাঁড়াইব। ইমানি অবস্থা মানুষের ধ্বংস হইবে। প্রত্যেকটা মানুষের হাতে এই ধ্বংসের সামান তৈরি রয়েছে। যে এই যে আমরা যারা ভালো আছে, এই যে কাজফল, এই যে কাজফল যেটা মোবাইল, যেটা যেন যে ধ্বংসাত্মক জিনিস, রুহানিয়তকে ধ্বংস করি। ফেসবুক, কত সংসার, কত পরিবার বিষ্ট হয়ে গেছে। বই যে কত ফেসবুক হয়, স্বামী স্ত্রীর মাঝে এমন বিবাদ হয়েছে, ডিভোর্স হয়েছে। এমনকি আপনার ছোট বাচ্চারাও ঠিক দিছে, আপনার বাচ্চাদের আবার বলে ও বুঝে ওরা দিয়ে খায়, ঠিক নেই? এরপরে এইটা ধ্বংস করতেছে, মানুষের আমল ধ্বংস করতেছে। কত বাদ জিনিসও অধিকার মাঝে আছে। আপনার বাচ্চায় যদি দেবে, আমি কিতা যাব, এরপর তুমি ঠিক হইয়া আপনার সুদাইনি যাব, তিলাল থাকে পারবো না। এটা হচ্ছে এমন একটা জিনিস যেগুলা মানুষের ঈমান এবং অন্তরের যে পবিত্রতা, এগুলা ধ্বংস করতেছে, বুঝলেন? আসল জিনিস হচ্ছে মানুষের রূপ। এই রূপে যদি আমরা এটা করে বানাই, ঠিক করি, পাক সাফ করি, রূপে যদি আমরা বানাই, তাহলে আমরা তখন আমাদের জ্ঞান কালকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে মনে, তখন আপনি হাউজে কৌশলের পানি খাইতে পারেন, তখন আপনার আখলাক ঠিক হইবে। মেইন হচ্ছে আমাদের রূহ আসলে যাব কুলিল রূহ মিন আমরি রাব্বি, এত পাওয়ারফুল জিনিস। এই রূহ বিলাইলে শেষ, এই চৌকে আপনি দেখেনি নাই, সব কিছু বন্ধ হয়ে গেল। এই রূহকে যদি আমরা পবিত্র করি, রূহকে যদি রূহের গুনাহ থেকে পাক সাফ করি, এটা আমরা রাখতে হইব। আমাদের অবস্থা খুবই খারাপ। আপনার এই যে মিডিয়া কতটা আছে, যে এটা কত কিছু করতেছে, এর লেগে আমাদেরকে রাখতে হবে। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গাফলত, আমরা একটা গাফলতের ঘুমোর মাঝে আছি। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিনো, বাড়ানে সে ক্যা ফায়দা। আমরা খালি এটাই যে দুনিয়ারে কিভাবে বাড়ি, এই চিন্তা নিয়ে প্রত্যেক
আমি কিভাবে দুনিয়াটা বাড়াইতাম, হোক হালাল হোক হারাম, যেভাবে হোক আমি এটারে বাড়াইতে পারবো। আর আল্লাহ ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে একটা জাল। দুনিয়া আল্লাহ বলেছেন, আল্লাহ এটা একটা জাল, দুঃখার জাল, তোমরা এটা ফাঁসিও না। এর লেগে আমরা উঠছইব हुए मोमिनों इशरत बढ़ाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब का करो, आँख खोलो सुनो जिक्र हक का सुनो, आँख खोलो चलो राह हक पर चलो, जिंदगी ऐसा गुजरने से क्या फायदा। आज जिंदगी हमें लाभ से हमारे अल्लाह ताला एक उद्देश्य बड़े नेक आवाज कर रूह को पाक कर, नेक आवाज कर रूह को पाक कर, ऐसे जिंदगी गुजरने से क्या फायदा। इला जिंदगी के की को फायदा भी होता फिर जरा कैसे किया एरा को फायदा भी सीखे होगा और तो बड़ा नसीब। तो जाइयो इंशाअल्लाह अल्लाह ताला की पूरी तौफीक दान करेगा। अभी तो और हो जाएगी इंशाअल्लाह कभी आएंगे अगर माफी से जो সময় করিয়া যে আমাদের রূপে কিভাবে বানাই যায় এই সমস্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিকির আজকার হইব, জিকির তাকি সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল ফরমান লিকুল্লি শাইইন শিফাআতুন ওয়া শিফাআতুন কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ তাআলা ফরমান যে প্রত্যেক জিনিসের উপরে ময়লা লাগে, তোমাদের অল্প ময়লা লাগে, এই কলবে সাফ করতে হইলে তুমি একটা হলো আল্লাহর জিকির করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জিকির নাই, গান বান এইগুলোর মধ্যে মানুষের সময় দিতেছে। যাই হোক ইনশাআল্লাহ আগামীকালকে প্রোগ্রামও তারপর আমরা শুরু করতে চাই। জি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল, এই আশকের মহব্বতের মাহফিল, আল্লাহ রাসূলের যে সৌন্দর্য এই মা আমিনায় যখন আল্লাহর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়া কই যে আমি এই রকম কোন মানুষ দেখি না। মা হালিমার কই যে আমি তো কত বাচ্চা হয়েছি আনছি, এই শান্ত টুকরা থেকে আরো সুন্দর, এত সুন্দর আমি দেখি কোনো বাচ্চা পাইছি। তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমায় যেন চাঁদ দুলে, যেন উষার ফুলে রাঙার বিদুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। আমাদের কাছে আল্লাহ তাআলা তার মা লিখতে পারেন। এই যে এত সুন্দর, আর বলে আব্দুল মুত্তালিব বলে যে আমি তো বাইতুল্লাহ শরীফের মতোয়ালি, কত মানুষ আয় যায় কিন্তু আমার এই নাতির মতো এত সুন্দর আমি আরো আছে। হযরত জিবরিল আমিনের বলতে আমি তো সবচেয়ে হুসনে ইউসুফ তার হয়েছি, আরো কত নবী আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আমি আর
এবারে আরো আছে কুল আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ রাসূলের যে খুলুক এত সুন্দর, এই সমস্ত আল্লাহ তাআলা আর কোন জিনিস বানাইছেন। মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাআসিহি, মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাআসিহি ফাজওহারুল হুসনি ফিহা গায়রু قاسمي مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا اي الله حبيب خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা নারদে মনের তামান্না আছে আল্লাহ তুমি পুরা করে আমিন। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়া বিল্লানা মা ইয়া ওয়াসিউল কারীম مولاي صل وسلم دائما এবং আদমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দেয়া সূরা হুজুরাত যে আমার হাবিবের তোমরা ডাকিও না, মায়া মুসলমান গাও গ্রাম থেকে আইয়া বলে ইয়া মোহাম্মদ কুফরে আর দুপুরি সময় তো আইয়া আল্লাহ আরাম করে আল্লাহ তাআলা আয়াতুল মুসলিমে আমার রাসূলের হয়ে তোমরা ডাকিও না যতক্ষণ না পর্যন্ত তাই নিজে থেকে পাইবে, বুঝলেন কুরআন শরীফ। এবং এইভাবে ওই সে আলোচনা করে দেয় আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিবের আওয়াজের উপরে কোনো আওয়াজ করিও না, আমার আওয়াজের উপরে তোমরা আমার রাসূলের আওয়াজের উপরে তোমরা আওয়াজ করিও না, যে করবা তার আমল আমি বরবাদ করি। দেখেন এই একজন সাহাবী আসলে তার আওয়াজটা বলা যেত এই না করতে পারবে মুসলিম নবী আইন আল্লাহ নবী ওর এটা এনে আইন বলি আর সুন্দর আমার গলার আওয়াজ করবো এই আমি আমি খুশি হই, আমি বরবাদ হই আল্লাহ রসুলের ওই নাচ বল এর বাদে কি সবে মাত্রা ফিস ফিস করে আসতে বলছি আজ সেই কথা এগুলো আছে সাহাবায়ে গ্রামে বড় বড় সাহাবী খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর উসমান ওমর আলী ওয়ালেরা যে কি যে আদব আছে আজ সেইগুলো নাই। এর লেগে আমরা কথা যেটা হচ্ছে যে আমাদের প্রিয় মসজিদ আমাদের যে মুলারা ক্রিয়ারেছেন যে আদব কোনো মানুষের ইমান থাকে না যে আমাদের এখন লাভ হইবে আর ইমান হইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সকলের তৌফিক দান করুক। আমি ওর শেফুলিয়া ইনশাআল্লাহ আমি আসি দুদিন ইনশাআল্লাহ বলব আমি ওখানে থাকতে হইব জায়গায় আলোচনা করা সকলের তৌফিক দান করুক।